ম্যানিফেস্টোতে লিখবে যে একজন লোক দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না, সেটা তারেক রহমানের পক্ষেই সম্ভব। কারণ উনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান, উনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান, যিনি ছিলেন একজন আপসহীন নেত্রী। আজকে উনি সকল ক্ষমতা, সকল কিছুর ঊর্ধ্বে থেকে উনি দেশের মানুষের জন্য, বাংলাদেশের উন্নয়নের জন্য, বাংলাদেশের সকল ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সকলের জন্য উনি বলেছেন, কি বলেছেন? রেইনবো স্টেট। মানে কি? এমন একটি দেশ আমরা গঠন করব যেখানে সকল ধর্ম, বর্ণ, গোত্র, দলের লোকজন সবাই সম অধিকার নিয়ে বাঁচবে, সম অধিকার নিয়ে তারা বাংলাদেশের সকল প্রকার উন্নয়নের সুযোগ সুবিধা তারা পাবে। সেই বাংলাদেশের স্বপ্ন তারেক রহমান আমাদেরকে দেখিয়েছেন। ইনশাআল্লাহ হাসিনা যে ধ্বংসস্তূপে বাংলাদেশকে রেখে গেছে, সেই ধ্বংসস্তূপ থেকে আবারও বাংলাদেশকে একটি উন্নয়নশীল দেশে পরিণত করার জন্য, অর্থনীতিকে আরো চরম উচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য তারেক রহমানের প্রণীত এই 31 দফার আর বিকল্প নেই। আজকে আমাদের সেটা অনুধাবন করতে হবে। আমরা সবাই এমপি মন্ত্রী হইতে চাই, ভালো কথা, কিন্তু আমাদের দল এখনো সরকারে যায় নাই। সরকারে আছে একটি অন্তর্বর্তীকালীন সরকার। আমাদের সকলের ধৈর্য ধরে দেশের জন্য কাজ করতে হবে। যেসব নেতারা হাসিনার 14-17 বছরে শেখ হাসিনা স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে আত্মাহুতি দিয়েছে, বিভিন্ন সময় মারা গেছে, এই রাজবাড়ী জেলার বহু নেতা কর্মী জেল খেটেছে, মিথ্যা মামলায় গেছে, প্রত্যেককে আজকে আমি স্মরণ করছি। আমি একটা কথা বলতে চাই, আমি মনে প্রাণে বিশ্বাস করি সবসময়, সেটা আমি যখনই সুযোগ পাই এটা আমি বলি। সেদিন আমার সুযোগ হয়েছিল ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের সামনেও আমি একই কথা বলেছি যে আমাদের এই 5ই আগস্টের পরে, হাসিনা পালিয়ে যাওয়ার পরে অনেক নতুন বিএনপি হয়তো জন্ম হয়েছে, অনেক আওয়ামী লীগ এখন বিএনপিতে এসে মিশতে চায়, কিন্তু 17 বছর আমাদের যেসব নেতা কর্মীরা দলের বিপদের সময় তারেক রহমানের পাশে থেকে, তার সাথে থেকে, তার আদর্শে আদর্শিত হয়ে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, তারেক রহমানের নেতৃত্বে মাঠে ছিল, আন্দোলন করেছে, প্রত্যেকটি কর্মসূচিতে অংশগ্রহণ করেছে, গুলি খেয়েছে, টিয়ার গ্যাস খেয়েছে, তাদের সেই তৃণমূলের নেতা কর্মীদেরকে আমাদের ভুলে গেলে চলবে না। তাদেরকে আমাদের প্রাধান্য দিতে হবে। আমরা যদি তাদেরকে প্রাধান্য দেই, আমরা যদি তাদের আত্মাহুতি, তাদের ত্যাগ, তাদের উপর যে অত্যাচার হয়েছে, তাদের পরিবারের উপর যে অত্যাচার হয়েছে, এই রাজবাড়ী জেলায় আমাদের মহিলা দলের একজন নেত্রীও জেলে গেছে মিথ্যা আইসিটির মামলায়, বহু বছর জেল খেটেছে, বহু মাস। রাজবাড়ী জেলায় আমাদের বহু লোকজনের নামে মামলা হয়েছে, ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল সহ অনেক নেতাকর্মীর নামে মামলা হয়েছে। এদেরকে আমাদের ভুলে গেলে চলবে না। সুতরাং তৃণমূলে যারা আছে, যারা দলের বিপদের সময় বেইমানি করে নাই, যারা দলের সাথে ছিল, যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছে, ভয় পায় নাই, তাদের কথা আমাদের মনে রাখতে হবে। আজকে একটি নতুন বাংলাদেশ গড়ার সুযোগ হয়েছে। আপনারা দেখছেন দেশনায়ক তারেক রহমান, উনি একটি নতুন বাংলাদেশ গড়ার জন্য বাংলাদেশের ভবিষ্যতে যদি একটি সুষ্ঠু ভোটের আয়োজন যখন হবে, যখন বিএনপি সরকার গঠন করার সুযোগ পাবে, তখন বিএনপি বাংলাদেশের জনগণের জন্য, বাংলাদেশের নতুন প্রজন্মের জন্য, বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য বিএনপি কি কি কাজ করবে, সেই 31 দফা সারা বাংলাদেশের রাজবাড়ী সহ আমরা ছড়িয়ে দিচ্ছি না? আপনারা সেই 31 দফা নিশ্চয়ই দেখেছেন। আজকে তারেক রহমান সাহেব, দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেই রাষ্ট্র কাঠামো সংস্কার, শিক্ষা, স্বাস্থ্য সহ সকল পর্যায়ে, এই যুব উন্নয়ন থেকে শুরু করে সকল পর্যায়ে নারীদের জন্য, আমাদের যারা
সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠী, তাদের জন্য, আমাদের মা বোনদের জন্য, প্রত্যেকের জন্য উনি আলাদা আলাদাভাবে সংস্কারের কর্মসূচি হাতে নিয়েছেন, যেটা আমাদের 31 দফায় আছে। আপনি বলেন আমাদের পাড়া প্রতিবেশী মহল্লার জন্য কাজ করতে হবে, যেন বিএনপির প্রতিটি কর্মী শহীদ জিয়ার আদর্শে আদর্শিত হয়ে, তারেক রহমানের আদর্শে আদর্শিত হয়ে মাঠে থাকতে পারে। আমরা সকল প্রকার কুকীর্তি, সকল প্রকার অন্যায় থেকে আমরা দূরে থাকব। এটাই তারেক রহমানের শিক্ষা, ওনার নির্দেশনা, শহীদ জিয়ার আদর্শ, বেগম খালেদা জিয়ার আদর্শ। আজকে আমি কথা বাড়াবো না, আমি এতটুকুই বলতে চাই যে আগামী দিনে যে কাউন্সিল হবে, সম্মেলন হবে, সেই সম্মেলন যেন সুন্দরভাবে হয়, সেই দিক নির্দেশনামূলক বক্তব্য আমাদের প্রধান অতিথির কাছ থেকে আপনারা শুনবেন মনোযোগ দিয়ে, এবং ইনশাল্লাহ ঐক্যবদ্ধভাবে একটি শক্তিশালী রাজবাড়ী বিএনপি গঠিত হবে সেই প্রত্যাশা রেখে, এবং এই জুলাই আগস্ট মাসে আমাদের বহু ছাত্র জনতা নিহত হয়েছে, আহত হয়েছে, হাসিনার গুলিতে মারা গেছে, বিডিআর হত্যা থেকে শুরু করে 2024 পর্যন্ত যতগুলো হত্যা হয়েছে, সেই হত্যার বিচার বাংলাদেশের মাটিতে হবে, এটা বাংলাদেশের জনগণ চায়। যে ছাত্র জনতা আত্মাহুতি দিয়েছে, বিএনপির বহু নেতাকর্মী গুম হয়েছে, খুন হয়েছে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে, তাদের সকলকে আজকে আমরা স্মরণ করছি। আজকে নতুন বাংলাদেশ গড়ার সময় যেন এই প্রত্যেকটি অন্যায়ের বিচার, খুনের বিচার, গুমের বিচার বাংলাদেশের মাটিতে যারা করেছে তাদের বিচার যেন হয়, সেই আকাঙ্ক্ষা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, রাজবাড়ী জেলা বিএনপি জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক। জানতে হবে সেই কাউন্সিল কিভাবে অনুষ্ঠিত হবে, কি পর্যায়ে অনুষ্ঠিত হবে, কি প্রক্রিয়ায় অনুষ্ঠিত হবে, সেটা আজকে আমাদের প্রধান অতিথি যাকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব দায়িত্ব দিয়েছেন, উনি আপনাদের সামনে তুলে ধরবেন। আমি সাংগঠনিক সম্পাদক হিসেবে, সাংগঠনিক দায়িত্বে থাকা অবস্থায় বা একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমি এতটুকু বলতে পারি যে রাজবাড়ী জেলা বিএনপি শক্তিশালী করতে হলে তৃণমূল থেকে ঐক্যর মধ্য দিয়ে ঐক্যবদ্ধভাবে জেলা পর্যায় পর্যন্ত এমন নেতৃত্ব আপনাদের আনা উচিত যে ভবিষ্যতে জনাব